নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি। বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা আপনাদের অনুরোধে আমাকে মেসেজ করেছেন যে এমআইএসের সঙ্গে আমাকে একটু কম্প্যারিজন করে মিউচুয়াল ফান্ডটা দেখান। তা এমআইএস থেকে যারা রিটায়ারমেন্ট করতে চলেছেন বা রিটায়ারমেন্টের জন্য এমআইএস প্ল্যান করছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। এটা একটা নতুন ধরনের, যারা জানেন না তাদের জন্য, এখন অনেকে জানছেন বা যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন বেসিক্স অফ মিউচুয়াল ফান্ড, সেটা নিয়ে আমি আপনাদের শোনাচ্ছি। দেখুন পুরো ভিডিওটা। এই ভিডিওটা শুরু করার আগে আমি দু চারটে কথা আপনাদেরকে বলি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওগুলো করার বেসিক লেভেল থেকে মানুষকে, আপামর বাঙালিকে শেখানো। সেখানে অনেকে কমেন্টস করছেন হায়ার লেভেলের, এবং একজন ডাক্তারবাবু কমেন্টস করেছেন আমি যেহেতু ইটিএফ নিয়ে বলিনি বলে ল্যাক অফ নলেজ। এটা একজন ডাক্তারবাবুর কাছে আমি আশা করিনি। যদি এবং সেখানে একজন দেখলাম খুব ওনাকে বাজেভাবে কমেন্টস করে, সেটা আমার খারাপ লেগেছে যে উনি তো একজন সমাজের সম্মানীয়। আমি জানি কি না জানি উনি তো জানেন না, কারণ আমি স্টেপ বাই স্টেপ শেখাবো বাঙালিকে। কারণ ডাক্তারবাবু জেনে রাখুন, ইটিএফ খুলতে গেলে ট্রেডিং অ্যাকাউন্ট লাগে। বাঙালি এখন ওই মিউচুয়াল ফান্ডই জানে না, শেয়ার ইটিএফ ট্রেডিং অ্যাকাউন্ট বললেই ভয় পেয়ে যাবে। আমি জানি কি না জানি, আপনাকে যদি এমবিবিএস পাস করে থাকেন এবং আপনাকে যদি বলেন কক ডাক্তার, কেমন লাগবে? সেটা এরকমই। সো আমি রিকোয়েস্ট করবো এই ধরনের কমেন্টস থেকে বিরত থাকুন। করলেন করতে পারেন, তাহলে ওই রকম যদি কেউ কমেন্টস করেন আমি তাদেরকে কিছু বলতে পারবো না। আর যারা আমাকে প্রশ্ন করছেন একটা ফান্ডের নাম বলুন বা কি করে করবেন, প্লিজ প্লিজ কারো কাছে ট্রেনিং করুন, জানুন, বুঝুন, শিখুন। শিখলে তবে জানতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে কাউকে লাগবে না। কারণ আপনি একটা শেখার জন্যে যদি কিছু পয়সা আপনাকে খরচ করতে হয় করুন, তার থেকে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন নিজের ফান্ড নিজে ম্যানেজ করতে জানলে, ইয়াং এজদের জন্যে। কারণ বয়স্করা টেক সেভি নয়, তাদেরকে হ্যান্ডেল ধরে 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 আপনাকে হ্যান্ডহোল্ডিং করে করে নিয়ে যেতে হয়। বাট ইয়াং জেনারেশন, তোমরা শেখো, জানো, বোঝো, দিয়ে ইনভেস্ট করো, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, সে যেখানেই হোক। ক্লিয়ার? এবার আসছে, দেখুন আমরা সবাই জানি এতদিন ধরে আমাদের যে সেভিং হ্যাবিটটা ছিল কিরকম, সিকিওর জায়গায়। সাধারণ বাঙালিরা, প্রত্যেকটা বাঙালি, পার্সেন্টেজ কম শহরাঞ্চলে নতুন এই যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার শহর অঞ্চলে চালু আছে, বা গ্রামাঞ্চলে মানুষরা অনেকে জানে না। অনেকে লোভে পড়ে আমি দেখেছি অনেক শেয়ার ট্রেডিং কোম্পানি বন্ধ হয়ে গেছে। যারা বলছেন ইটিএফ শেখান, এই শেখান, আমার কাছে আছে, আমি নাম বলছি, বিএমএ, একটা বড় শেয়ার কোম্পানি। আরও এই আইএলএস বলে, আরামবাগে একটা কোম্পানি, দেখুন কত স্ক্যাম হয়েছে। কেন আমি শেয়ার মার্কেট ট্রেডিং অ্যাকাউন্টটা বলি না? কারণ ওখানে কোনো কন্ট্রোল থাকে না। বাট মিউচুয়াল ফান্ড ডিরেক্ট আপনার হাতে কন্ট্রোল থাকে। ডিরেক্ট ফান্ড হাউসে গেলে আপনি আপনার ব্রোকার বা এজেন্ট মরে গেলেও বা বন্ধ হয়ে গেলেও আপনার কিছু যায় আসে না। সেই জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হ্যাবিটটাকে আমি বেশি ফোকাস করি। যারা শেয়ার ট্রেডিং জানেন, বোঝেন, তাদের ব্যাপার আলাদা। বাট পার্সেন্টেজ দেখা যাচ্ছে, যেহেতু আমার কাছে কমেন্টসগুলো আসছে, 99.99 মানুষই জানেন না ইনভেস্টমেন্ট। যারা জানেন তারা আপার কোর্সে ভর্তি হন না, কোনো অসুবিধা নেই, আমি স্টেপ বাই স্টেপ যাব। ক্লিয়ার? সো এই ইনস্ট্রুমেন্টটা আমরা পোস্ট অফিসে যারা রিটায়ারমেন্টের জন্য পোস্ট অফিসে এমআইএস এর প্ল্যান করি, তাই তো? পোস্ট অফিস এমআইএস সঙ্গে আমি একটা নতুন ধরনের এমআইএস নিয়ে আসছি। পোস্ট অফিসে আমরা এমআইএস করি, মান্থলি ইনকাম স্কিম। বাট আমি মিউচুয়াল ফান্ডে এরকম একটা মান্থলি ইনকাম স্কিম নিয়ে আসছি, যেটাকে বলে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। পোস্ট অফিসেও যেমন যে সময় আপনি চাইবেন মাসের পার্টিকুলার টাইমে আপনাকে আপনার ইন্টারেস্টটা দিয়ে দেয়, লামসাম টাকা গচ্ছিত রেখেছেন, মিউচুয়াল ফান্ডেও সেরকম স্কিম আছে। জানতে হবে, বুঝতে হবে, শিখুন, তাহলে আপনারা পারবেন। কারণ যদি আপনি তার থেকে বেটার পাবেন না খারাপ পাবেন, জেনে বুঝে ইনভেস্ট করবেন। আমার কাজ হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো। এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে, যদি আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই করবেন, না বুঝতে পারলে করবেন না। সো মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা আছে, মিউচুয়াল ফান্ড এমআইএস, এটাকে বলে SWP, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আপনি যখন কোনো ইনভেস্টমেন্ট করবেন, এমআইএস এর মতোই আপনাকে প্রত্যেক মাসের ওই পার্টিকুলার ডেটে আপনার ব্যাংকে ডিরেক্ট ঢুকে যাবে। এবার বেসিক ডিফারেন্স কি দুটোর মধ্যে, এটা জানলে বুঝলে তবে তো ডিসিশন নেবেন। এবার আসি
সেই বেসিক ডিফারেন্সটাই পোস্ট অফিসের রুল কি। এমআইএস এর রুল হচ্ছে 1 নম্বর, যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট করেন, সিঙ্গেল হোল্ডার হন, সিঙ্গেল একজন করেছেন, সিঙ্গেল পারসন, তাহলে আপনি ম্যাক্সিমাম 9 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন, ম্যাক্সিমাম 9 লাখ। বাট যদি জয়েন্ট অ্যাকাউন্টে হয় পোস্ট এমআইএস এ, যদি জয়েন্ট হয় 15 লাখ নিয়ম জয়েন্ট অ্যাকাউন্ট পোস্ট অফিসে এমআইএস করতে গেলে। এবার মিউচুয়াল ফান্ড এমআইএসে আসছি, এটা সরি 1 নম্বর। এখানে কি হয়, এখানে কোনো লিমিট নেই, আপনার অ্যাকাউন্ট সিঙ্গেলও খোলা যায়, জয়েন্টও খোলা যায় এখানে মিউচুয়াল ফান্ড এমআইএসে, বাট টাকার কোনো লিমিট নেই, নো লিমিট অফ ইনভেস্টমেন্ট, আপনি যত খুশি করতে পারেন। ক্লিয়ার? 5,000 টাকা থেকে এবার যে কোম্পানি যে ফান্ড হাউসে যা যা রুল, মিনিমাম সিঙ্গেল মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্টের যা রুল, সেটা 5,000 থেকে আপার লিমিট নেই, আপনি যত খুশি আপনার যদি টাকা থাকে এবং মানে আপনার ডিডাকশন অফ ট্যাক্স, মানে ট্যাক্স পাওয়ার পর যে টাকাটা আপনার ব্যাংকে পড়ে থাকে, ব্যাংকের থেকে আপনি যত খুশি টাকা এখানে রাখতে পারেন। ক্লিয়ার? সো কোনো লিমিট নেই। 2 নম্বর, এর লকিং পিরিয়ড আছে 5 ইয়ার্স, তার আগে ভাঙাতে পারবেন না। মিউচুয়াল ফান্ডের লক ইন পিরিয়ড, লক করা থাকে, লক ইন পিরিয়ড আপনারা জানেন, লক ইন পিরিয়ড থাকে এর 5 ইয়ার্স। 5 ইয়ার্সের আগে টাকাটা আপনি ভাঙাতে পারবেন না, যদি ভাঙা বা অ্যাজ পার রুল আপনাদের তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে, এবং বিফোর ম্যাচুরিটি মানে 5 বছরের আগে যদি কোনো কারণে আপনি ভাঙাছেন, আপনাকে পেনাল্টি দিতে হবে। সো পুরো লক। আর এখানে আজকে দিয়ে আপনার যদি মনে হলো নো লকিং, ফ্লেক্সিবল, একদম ফ্লেক্সিবল, আজকে দিয়ে আপনি কাল তুলতে পারবেন, কখন তুলতে পারবেন কোনো ইয়ে নেই, দিন যত খুশি চালাতে পারেন, আবার যখন খুশি বন্ধ করে দিতে পারেন, তুলে নিতে পারেন, কোনো লকিং নেই। বাট কিছু ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড ফান্ড আছে, যেগুলো ফান্ডের টাইম টু টাইম অনেক ফান্ড আছে, সেই ফান্ডগুলো দেখে করবেন, যেগুলো লকিং নেই, তাহলে এই প্রবলেমটা নেই, ফ্লেক্সিবল। ক্লিয়ার? কারণ এখানে ওই ভিডিও আছে, অনেকে ওপেন এন্ডেড ফান্ড মানে যখন খুশি কেনা যায়, যখন খুশি বেচা যায়, বাট ক্লোজ এন্ডেড ফান্ড কিনলে সেগুলোতে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই থাকে, তা আমি কিনবো না, আমি ফ্লেক্সিবল থাকবো, সেই জন্য নো লক ইন পিরিয়ড। ক্লিয়ার? 3 নম্বর, এই যে ইন্টারেস্ট রেট, এই 5 বছর পর্যন্ত কারেন্ট ইন্টারেস্ট রেট, কারেন্ট বলছি কেন, কারণ এ চেঞ্জ হয় 7.4%, কারেন্ট আপ টু 5 ইয়ার্স, যেদিন করবেন যা ইন্টারেস্ট থাকবে, বর্তমানের ইন্টারেস্ট চলছে 7.4%, মানে কামিং 5 ইয়ার্স আপনার এই ইন্টারেস্টে নড়চড় হবে না, যা কিছু হয়ে যাক, যে এগ্রিমেন্টে আপনি ইনভেস্টটা করেছেন 7.4 আপনি পাবেনই পাবেন। ক্লিয়ার? বাট মিউচুয়াল ফান্ডে নো গ্যারান্টি, নো গ্যারান্টি, এর 30%, 40% যা খুশি হতে পারে, আবার মাইনাসও হতে পারে। বাট আমি কি বলি, লং টার্ম টাইম, আপনি আপনি গুগল সার্চ করুন, যে গ্যারান্টি না হলেও 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব প্রত্যেকটা ফান্ড কত রিটার্ন দেখছে, গুগল গিয়ে যান দেখুন, আমি গুগলটা দিচ্ছি, এখানে সার্চ করে দেখে দিই, গুগল সার্চে দেখুন টপ 10 বা প্রচুর কোম্পানি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব এই এমআইএসের থেকে ইন্টারেস্ট রেট থেকে বেশি রিটার্ন দিচ্ছে। দেখেছেন অ্যারোগুলো যাচ্ছে টপ 10, মানে যতগুলো ফান্ডে দেখুন কেউ মাইনাস নেই 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাবে। সেই জন্য আমি সবসময় বলি ইনভেস্টমেন্ট হরাইজন হবে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব। 1 বছরও পেতে পারেন, বাট যদি কোনো সিচুয়েশনে মাইনাস হয়, প্যান্ডেমিক দেখেছেন, বা এই যে ইসরায়েলের যুদ্ধ দেখেছেন, মানে এই যে 3 অক্টোবর মার্কেটে একটা বিশাল ক্র্যাশ হলো, ইসরায়েলের যুদ্ধের ভয়ে টাকা তুলে নিল, এগুলো হবে, এগুলো অপরচুনিটি যারা ইনভেস্টার। কারণ আপনি মানে এগুলো পরে আমার ভিডিওতে ট্রেনিংয়ে দেখতে পাবেন, আমার ট্রেনিং প্রোগ্রাম যেটা আসছে, এগুলো কেন হয়, তখন আপনার লাভ না ক্ষতি আমি সব দেবো, ক্লিয়ার, সব শেখানো হবে ওখানে। সো গ্যারান্টি নয়, বাট অনেক বেশি ভালো যদি আমি জানি বুঝি। যদি না জানি না বুঝি তাহলে আপনার জন্য বিপদ, বা জানলে বুঝলে আপনার জন্য অনেক 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 লাভ। সেটা আমি পরে লাস্টের দিকে আসছি কি লাভ। 4 নম্বর, এই যে ইন্টারেস্টটা,
এমআইএস এর ইন্টারেস্ট ইজ ট্যাক্সেবল। যদি কেউ ট্যাক্স স্ল্যাবের আন্ডারে পড়ে ইজ ট্যাক্সেবল, ট্যাক্স দিতে হবে। এবং কত ছাড় আছে ইন্টারেস্ট, সিনিয়র সিটিজেনের জন্য 50,000, নর্মালদের জন্য 40,000। তার উপরে কোনো ইনভেস্টমেন্টের উপর ধরুন আপনি 15 লাখের উপর ইন্টারেস্ট পাচ্ছেন 7.4, বাট আপনার আদার্স ইনকাম বা চাকরি করেন এখনও, তাহলে আপনার পুরো ইনকামটা আপনি যে স্ল্যাবে ট্যাক্স পড়ছেন সেই স্ল্যাবে অ্যাকর্ডিং টু মানে অ্যাকর্ডিং টু ইয়োর আইটি মানে অ্যাকর্ডিং টু ইয়োর ইনকাম ট্যাক্স দিতে হবে আপনাকে। আপনি ক্লিয়ার? বাট মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে, 1,25,000 পর্যন্ত যদি টাকা তোলেন 1,25,000 গেন, মানে ইন্টারেস্ট, এখানে তো ইন্টারেস্টের সঙ্গে কম্পেয়ার করছি, ওটাকে গেন বলে। 1,25,000 পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না। এটা আমার একটা ভিডিও দেয়া আছে এলটিসিজি, সেটা দেখে নেবেন। আর আমি এটা বলি মিউচুয়াল ফান্ডে 1 বছর পর থেকে নিতে, নাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে। এসটিসিজি আছে, সেখানে 20%, বাট আমি সেই জন্য বলি 1 বছর জমানোর 1 বছর পর থেকে নেবেন মিউচুয়াল ফান্ডে, নিলে আপনার জন্য মঙ্গল। এলটিসিজিরা পাবেন, নাহলে যে গেনটা হবে, লস হলে ক্ষতি নেই কারণ ট্যাক্স পড়বে না, বাট কোনো গেন হলে 1 বছরের মধ্যে তুললে সেটা 20% ট্যাক্স লেগে যাবে। মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো সব আমি বলছি। যদি 1 বছর পরে নিই তাহলে এলটিসিজি হবে, 1 বছর আগে নিলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন যাই গেন হবে আপনাকে 20% ট্যাক্স দেবে। কখন নেবেন সেটা আপনাকে ওই জন্য জানুন বুঝুন, শিখুন, জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন, তাহলে আপনি পয়সা বানাবেন। ক্লিয়ার? এই যে আপনার দরকার, ধরুন ইনফ্লেশন বা এইসবকে বিট করতে গেলে আপনি 7.4%-এর বেশি, আর এই 15 লাখের যে ম্যাক্সিমাম জয়েন্ট অ্যাকাউন্টের লিমিট তার বেশি আপনি পাবেন না। কোনো আপনি এক্সট্রা 7.4%-এর বেশি নো এক্সট্রা উইথড্রন করতে পারবেন। গভর্নমেন্ট যা দেবে তাই নিতে হবে। 5 বছর পর আপনাকে গভর্নমেন্ট নতুন যে রুলের ইনকাম ট্যাক্স দেবে, এই রিটার্ন দেবে, আপনাকে সেই রিটার্নটা নিতে হবে। হতে পারে এর থেকে বাড়তে পারে, আবার এর থেকে কমতে পারে। 5 বছর পর যখন ম্যাচিউর হয়ে যাবে তখনকার রেটে যেটা গ্যারান্টি আবার আসবে, আপনাকে সেটা নিতে হবে। সো ডিসঅ্যাডভান্টেজ ওখানেও আছে, কি রেট হবে। কারণ কোভিডের সময় আপনারা জানেন যারা করেছেন ছিলেন তারা, মানে এখন তো 5 বছর হয়নি, সেই সময় যারা ইন্টারেস্ট রেটে এমআইএস করেছেন তাদের কিন্তু অনেক কম আছে এই 7.4-এর থেকে। সো আর মিউচুয়াল ফান্ডে 5 বছর পর আপনি দেখবেন আপনার এটার থেকেও বেশি তুলতে পারবেন যখন আপনার ফান্ড তৈরি হয়ে যাবে। 8% ফান্ড ভ্যালুর ওপর তৈরি করতে পারবেন। সেটাই হচ্ছে ইউনিকনেস অফ মিউচুয়াল ফান্ড এমআইএস। দেখিয়ে দিচ্ছি, এক্সট্রা আপনি তুলতে পারবেন। এবার আমি একটা কম্প্যারিজন করে দিতে হচ্ছে, এক্সট্রা উইথড্রন করতে পারবেন অ্যাকর্ডিং টু আপনার ফান্ড সাইজ অ্যান্ড ভ্যালু, যেটা এমআইএসে কোনোদিন পারবেন না। প্রথম কথা যে 15 লাখের বেশি জয়েন্ট অ্যাকাউন্টে দিতেও পারবেন না, আর ইনফ্লেশন যেমন রাক্ষসটা আছে, এই ইন্টারেস্টে কোনোদিনই বিট হবে না। আসুন আমি এর পরের পার্টটায় দেখাচ্ছি এবার। কারণ 5 বছর পর এ আর কোনোদিন পারবে না, আবার যে রেটটা দেবে মিউচুয়াল ফান্ডে সেই ভ্যালু। এবং 5 বছর পর এই যে এমআইএসের আপনি যদি টাকা তুলে নেন, টাকা বাড়বে? আপনি বলুন, ধরুন আমি 15 লাখ টাকা দিয়েছি, আমি ইন্টারেস্টগুলো তুলে নিচ্ছি, নেবেন এমআইএস মানে মান্থলি ইনকাম স্কিম, তাহলে আপনার 15 লাখ টাকা 5 বছরে কত থাকবে? ধরুন আপনাকে কি বললাম, 15 লাখ টাকা আপনি জমিয়েছেন, প্রত্যেক মাসে কত করে পাচ্ছেন ম্যাক্সিমাম? যদি 7.4% কত পাচ্ছেন? 9,250 টাকা করে, 9,250 আপনি মাসে পাচ্ছেন। তাহলে কত পেলেন 5 বছরে? 9,250 ইন্টু 60 মান্থ, 5 বছর মানে 60 মান্থ, টোটাল কত পেলাম? 5,55,000। ঠিক আছে, আপনি পেয়েছেন। বাট আফটার 5 ইয়ার্স, ধরুন তো আপনি পেনশন নিতেই থাকবেন 5 বছর, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, এ তো চলতেই থাকবে। কারণ আপনি যখন পেনশন ওটাকে নিয়ে একবার সিকিউর করেছেন, যতক্ষণ না গ্যারান্টি জিনিস থেকে আপনি বেরোবেন আপনার কাছে ওটাই থাকবে। কারণ আমি এটা বলছি, কালকেই আমার কাছে একজন এসেছিলেন,
না না, ওই 60 বছরের কাছাকাছি বয়স, উনি এইগুলো করে ফেঁসে গেছেন, যে উনি এখনো বেরোতে পারছেন না, বা এই 60 বছর হয়ে গেছে, রিটায়ার করেছেন, উনি এইগুলো করে ফেঁসেছেন, উনি এখন 5 বছর বেরোতে পারবেন না। ওনাকে এখান থেকেই ইনফ্লেশন বিট করে, না মানে রামু রাক্ষসটাকে সঙ্গে যুদ্ধ করেই ওনাকে চলতে হবে। সো 5 বছর পর এই 15 লাখই থাকবে, 10 বছর পর এই 15 লাখই থাকবে, 15 বছর পরে 15 লাখই থাকবে, 20 বছরও তাই থাকবে, যদি আপনি ইন্টারেস্ট এমআইএসে নিয়ে নেন 25 বছরও তাই থাকবে, 15 লাখই। হ্যাঁ না না? তাই তো? আপনাদের জন্য, আপনাদের রিটায়ারমেন্টকে আরো ভালো করার জন্য, ইনফ্লেশন নামক যে রাক্ষস বা মুদ্রাস্ফীতিটাকে বিট করতে গেলে, যদি ইকুইটি ক্লাসকে আপনি না চয়েস করেন, আপনাকে রেখে দিন, যদি ভয় লাগে কিছু টাকা এখানে 5 বছরের জন্যে, বা সিনিয়র সিটিজেন প্রোগ্রামে এর থেকে 8.2%, 5 বছর রাখুন, বাকি টাকা এই মিউচুয়াল ফান্ড নামক যে এমআইএসটা আছে এসডব্লিউপিতে আপনি রেখে দিন। সেম জিনিস, আপনি এখানে 15 লাখ টাকা দিচ্ছেন, ইন্টারেস্ট নিয়ে নিন পার মান্থ, সেম 5,55,000 তুলে নিয়েছেন। মিউচুয়াল ফান্ডে কি করতে হবে, এই 5 বছর পর ম্যাচিওর হয়ে গেলে যদি ইন্টারেস্ট কমে যায়, আপনাকে সেটা নিতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনাকে যা আজকে 7.4, আপনি সেম জিনিস পেয়ে যাবেন, এবং আফটার 10 ইয়ার্স এখানে ভ্যালুটা 15 লাখই আছে, এখানে দেখবেন মিউচুয়াল ফান্ডে ভ্যালুটা 20 লাখ প্লাস হয়ে গেছে। কেন হচ্ছে? মিউচুয়াল ফান্ডের রিটার্ন গ্যারান্টি নয়, বাট লাস্ট আপনাকে দেখিয়েছি আগের সিটে, লাস্ট 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 12%-এর ওপরে দিচ্ছে। এই 5% যে এক্সট্রা পাচ্ছেন, তার কম্পাউন্ডিং ইফেক্ট কত? সেই জন্য হচ্ছে এখানে 20 লাখ, এখানে হচ্ছে না। এর ওপরে দিয়ে আপনি 7.4 নিন, যেটা এমআইএসে কোনোদিনই সম্ভব নয়। 15 লাখের ওপর যা রিটার্ন দেবে 5 বছর পর তাই নিতে হবে। বাট মিউচুয়াল ফান্ড এমআইএসে আপনি তখন চেঞ্জ করে অপশনটাকে 20 লাখের ওপর 7.4 করতে পারবেন। ভালো না খারাপ? সো 5 বছর অন্তর অন্তর আপনি অপশন চেঞ্জ করে অ্যামাউন্টগুলোকে, যে অ্যামাউন্টটা বাড়বে সেটা 5 লাখ এক্সট্রা তুলে নিতে পারেন, অথবা ওখান থেকে আবার 7.5, তাহলে আপনার পেনশন বাড়ছে, মুদ্রাস্ফীতিকে বিট হচ্ছে, যেটা এমআইএসে কোনোদিন হবে না। এই বিষয়ে বিশদ জানতে গেলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং ক্লিয়ার বুঝিয়ে দেবো আপনাকে যদি বুঝতে না পারেন। কারণ এখানে 5 লাখ টাকাটা আপনি তুলে নিতে পারেন, বাট আমি 5 বছর পর মিউচুয়াল ফান্ডে অপশন আছে, আপনি অপশনটাকে 7.4-এর জায়গায় 15 লাখের জায়গায় 20 লাখের ওপর নিতে পারেন, তাহলে আপনার অ্যামাউন্ট বেড়ে গেল, যেটা এমআইএসে কোনোদিন সম্ভব নয়। এটাকেই বলে ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করা। এখানে কোনো দিন হবে না। এ আবার 20 বছর আপনার আয়ু, আফটার 20 ইয়ার্স, আপনি তো এর 20 লাখের ওপর 4.5%, মানে কত হয়? 20 লাখ ইন্টু 7.4%, 1,48,000 ইকুয়াল টু ডিভাইডেড 12, তাহলে 12,000 করে হলো 12,333। কোথায় 9,250? গ্যারান্টি দেখুন 9,250, কমে গেলে কম পাবেন। ইন্টারেস্ট গভর্নমেন্টের খুব একসময় ছিল অনেক, আর বাড়ছে না। ইনফ্লেশন এত বেড়েছে, আর কোভিডের জন্য ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট বাড়িয়েছে। গভর্নমেন্টের ইন্টারেস্ট রেট কত ছিল বিফোর কোভিড? 6%। তাহলে দেখুন, এ আফটার আরো 10 বছর, এই 10 বছর আপনি 12,000 করে নিয়ে গেলেন, আবার 20 বছর পর এর ভ্যালু হয়ে গেল 35 লাখ। নেওয়ার পরও তখন যদি আপনি নেন, আপনি এখান থেকে টাকা আরো বাড়বে। প্লাস এখানে যেমন 15 লাখের বেশি দিতে পারবেন না, এখানে যার যেমন ক্ষমতা, 50 লাখ, 80 লাখ, 1 লাখ, যার যেমন ক্ষমতা আপনি এখানে দিতে পারেন। তাহলে কার অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে? থ্রু এই মিউচুয়াল ফান্ড এমআইএস, যেটাকে এসডব্লিউপি তথাকথিত নাম। সো রিটায়ারমেন্টের সময় ভেবে
চিনতে আপনার অ্যাসেট তৈরি করুন এবং রিটায়ারমেন্ট প্ল্যান করুন এবং হ্যাপিলি রিটায়ার করুন। ইনফ্লেশন নামক রাক্ষস থেকে এমআইএস আপনাকে বার করতে পারছে না, বাট এই ইনস্ট্রুমেন্টটা একটু শিখলে, একটু জানলে, বুঝলে বা গাইড নিলে আপনার জন্য মঙ্গল। সো আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা রিটায়ার করছেন তাদের জন্য কাজে লাগবে। যদি কেউ বুঝতে না পারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি অতি অবশ্যই আপনি কি চাইছেন আর নাম দিয়ে আপনারা ওখানে মেনটেন করুন। আর যারা ট্রেনিংয়ে জয়েন করতে চান, শিখতে চান, যারা কলকাতায় আমার অফিস আসতে পারবেন না, তারা জুম কলে শিখতে পারেন। যারা ইন্টারেস্টেড, তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইন্টারেস্টেড বলে আপনারা একটা মেসেজ পাঠিয়ে দেবেন। সো আপনারা ডিসিশন নেবেন এই কনসেপ্টটা আপনাদের কাজে লাগবে না লাগবে না, সেটা আপনাদের চয়েস। কারণ আমি বারবার বলেছি, শিখুন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে কেউ আপনাদের ঠকাতে পারবে না। একটা ফান্ডের নাম বলুন, একটা, তার মানে কি আপনারা জানেন না? জানলে বুঝতে পারবেন কোন ফান্ডটা আপনার করা উচিত। কারণ সবাইকার রিস্ক এক নয়, সবাইকার রিকোয়ারমেন্ট এক নয়, সেই জন্য আমি কোনো ফান্ডের নাম বলবো না। জানবেন, বুঝবেন, শিখবেন, তখন বুঝিয়ে দেবো কোন ফান্ড করা উচিত আপনার জন্যে। আপনি নিজে পারবেন। ক্লিয়ার? অতএব আমার এই ভিডিও যদি ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তাদের কাজে লাগে। করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত